এই অঙ্কটা সমাধান করব। অঙ্কটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড এক্স প্লাস 1 সমান 0 হলে দেখাও যে পি সমান √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স ডিভাইডেড √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স। তাহলে এই অঙ্কটা আমরা স্টার্ট করতেছি। প্রথমে আমরা দেওয়া আছে লিখি, দেওয়া আছে কি এখানে দেওয়া আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড এক্স প্লাস 1 সমান 0। এই অঙ্কটা থেকে আমরা শুরুতে বা অথবা অ্যারো চিহ্ন ইউজ করব, যেহেতু অঙ্কের মাঝখানে সমান আছে। তাহলে পি স্কোয়ার প্লাস 1টা রাখলাম সমান, এই বাম পাশ থেকে ডান পাশে কোনো কিছু বিয়োগ থাকলে ডান পাশে গেলে এটা মাইনাস থাকলে প্লাস হয়, তার মানে এখানে 2p ডিভাইডেড এক্স প্লাস হয়ে গেল। এবার আমরা পি স্কোয়ার প্লাস 1 2pটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে উপরে একটা 1 থাকে, তাহলে আড়াআড়ি গুণ করলে এটাই পাওয়া যায়। এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন যদি করি তাহলে আমরা কি লিখতে পারি, পি স্কোয়ার প্লাস 1 প্লাস 2p আর পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2p আর 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। যোজন বিয়োজনটা হচ্ছে উপরে লবটা যেটা থাকবে ওইটা উপরেও বসবে নিচেও বসবে, আর নিচের হরটা উপরে যোগ হবে নিচে বিয়োগ হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একটু সাজাইলে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 আর পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 লিখতে পারি। আর ডান পাশে যা ছিল তাই এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1। এখন আমরা এখানে একটা সূত্র লিখতে পারি, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 যেহেতু, তাহলে আমরা পি প্লাস 1 হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করতে পারি। তাহলে নিচে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করলাম পি মাইনাস 1, আর এখানে যা আছে তাই। এবার বাম পাশ থেকে যখন কোনো স্কোয়ার আমরা উঠাইতে চাবো তাহলে ডান পাশে সেটা বর্গমূল আকারে বসবে, যেহেতু স্কোয়ারের বিপরীত বর্গমূল। তাহলে এখানে আমরা পি প্লাস 1 আর পি মাইনাস 1 লিখলাম, আর এখানে √1 প্লাস এক্স আর √1 মাইনাস এক্স। তার পুনরায় আমরা যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন করলে এখানে পি প্লাস 1 উপরে বসলো নিচে বসলো, আর নিচের পি মাইনাস 1 উপরে যে প্লাস হইলো আর নিচে মাইনাস পি মাইনাস প্লাস 1। ঠিক এখানেও সেম কাজ, √1 প্লাস এক্স তাহলে প্লাস √1 মাইনাস এক্স, আবার √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স। এবার আমরা পরবর্তী লাইনে কাটাকাটি করব, অর্থাৎ প্লাস 1 মাইনাস 1, এখানে প্লাস পি মাইনাস পি কাটা গেল। তাহলে এখানে উপরে থাকে হচ্ছে 2p আর নিচে হচ্ছে 2 সমান, তাহলে ডান পাশে যা ছিল তাই লিখবো, বহু কোনো পরিবর্তন হবে না, নিচে যা ছিল তাই। এখন আমাদের 2 কাটা দিলে অতএব পি সমান ডান পাশে যা ছিল তাই, তার মানে আমরা উত্তরটা পেয়ে গেছি। অঙ্কটা খুবই সহজ। কেমন লাগলো তোমরা লাইক এবং কমেন্টে জানাবা। থ্যাংক ইউ।